jingle all the way. Oh, what fun it is to ride in a one open slice. গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা বিউটি টিপস। তো বন্ধুরা চলে এলাম আজকে আর্লি মর্নিংয়ে একদম তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে। তো দেখো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার গাছগুলো দেখি ব্যালকনির। তবে যদিও আমার গাছগুলো বিশেষ অনেক না, অল্প, কিন্তু তাও আমার কাছে এটাই অনেক। কালকে এই গাছটা বসেছিলাম, মনে হচ্ছে গাছটা বাঁচবে না। চলো মেয়েকে রেডি করাবো। হ্যালো বর্ষা বিউটি টিপস, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে আমি একটা বড় ছোট্ট করে একটা স্কিপ করব। চলে এলাম মেয়েকে স্কুলের জন্য রেডি করাতে, তাড়াতাড়ি করে রেডি করে দিতে হবে যেহেতু ওর পরীক্ষা। আর আমার মেয়ের স্কুলটা না আমার বাড়ি থেকে অনেকটাই দূর, তাই হাতে সময় নিয়ে যেতে হবে পরীক্ষার দিন। আর কি বলো তো বন্ধুরা, আমরা সংসার পাশাপাশি নিজেদের কাজের জায়গা, তার পাশাপাশি বাচ্চাকে সময় দেওয়া, এইসবগুলো করতে করতে না আমরা মায়েরা অনেক সময় হাঁপিয়ে যাই। কিন্তু না, মা হওয়ার দায়িত্বটা তো অনেক। একবার মা হলে কিন্তু সমস্ত দায়িত্ব তোমাকে পালন করতেই হবে, সেটা তুমি যেমনইভাবে থাকো না কেন। আর আমাদের কাজগুলোকেও করতে হবে, সংসারের দায়িত্বগুলো ঠিকঠাক সময় মতো পালন করতে হবে। আর বাচ্চার দায়িত্বটা মায়ের কাছে সব থেকে বেশি থাকে। যদিও আমার মা অনেকটা আমাকে হেল্প করে, না হলে হয়তো সম্ভব হতো না এইসব কাজ প্লাস আমার মেয়ের পড়াশোনা, সংসার সব কিছু ব্যালেন্স করতে হয়তো পারতাম না। তো চলো তাড়াতাড়ি করে মেয়ের ড্রেস পরানো হয়ে গেল, এবার চুলটা বেঁধে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি রেডি হব। আমার পুজো টুজো করে সব কিছু করে রেডি হয়ে গেছি, মেয়েকে রেডি করাবো আর বেরিয়ে পড়বো। তো তার জন্য তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, মেয়েকে চুলটা খুব ঝটপট করে বেঁধে দিচ্ছি। এদিকে কিন্তু আমার মেয়ে ভীষণ ছটপটে, খুব দুষ্টু, তাই ওকে সামলাতে গেলে আমি মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই। তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর যারা সুন্দর কমেন্ট করবে তাদের কমেন্ট তুলে ধরবো। আজকে কি পরীক্ষা আছে? আজকে লেখা পরীক্ষা শেষ হয়ে গেছে, আজকে অঙ্ক লিখতে স্যার। আচ্ছা, বন্ধুদের বলে দাও আমাকে যেন একটু ভালো করে আশীর্বাদ করে। আমাকে যেন ভালো করে আশীর্বাদ দাও দু হাতে। বলো চলে, পরে আসছি, বন্ধুদের বলে দাও পরে আসবো। তো আমরা স্কুলে যাব বলে বেরিয়ে পড়েছি, রাস্তায় হাঁটতে শুরু করেছি। আর প্রচণ্ড রোদ উঠেছে আর গরমও পড়েছে, এতটা গরম রোদ যে মানে সহ্যই হচ্ছে না, কিন্তু যেতে তো হবে। আর বেলাও হয়েছে প্রায় 9:30 পৌনে 10টা বাজতে যায়। আর এই যে আমাকে দেখো কী অবস্থা, পুরো মুখ ঢেকে দিয়েছি, সানগ্লাস পরে নিয়েছি। প্রচণ্ড গরমের তাপ তো সহ্য করা খুবই চাপের। স্কুল থেকে চলে এলাম, এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম আর মেয়েকেও স্নান টান করে ফ্রেশ করিয়ে দিলাম। দিয়ে আমি পুজো করতে বসে পড়লাম। মা ওদিকে রান্না করছে, তাই ভাবলাম আমি তাহলে স্নান টান করে পুজো করে নিই বলে পুজো করতে আরম্ভ করে দিলাম। আর মেয়েকেও স্নান টান করে রেডি করে দিয়েছি। ও সকাল থেকে উঠে, যেহেতু পরীক্ষা, সকালবেলা খেলা হয়নি, ওই জন্য এখন স্কুল থেকে এসে খেলতে আরম্ভ করেছে। আর আমি এদিকে সেই ফাঁকে পুজোটা ছেড়ে নিচ্ছি। আর পুজো করতে করতে বলি বন্ধুরা, তোমরা কি কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। একটা কথা জেনে রাখবে বন্ধুরা, কমেন্ট কিন্তু আমাদের পরিচয়। সুন্দর সুন্দর যদি তুমি কমেন্ট করো, সেই কমেন্ট থেকেই কিন্তু তোমাকে বহু মানুষ চিনবে। তাই তোমাদের বলবো, তোমাদের সামনে আসা ভিডিওগুলো পুরো দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, তাহলে দেখবে তোমাদের প্রোফাইলটাও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। চলো তোমাদের সাথে বকবক করতে করতে প্রায় আমার পুজোটাও হয়ে এলো। আর এদিকে পুজোর শেষে আমি তোমাদের দেখাবো আজকে আমাদের কী রান্না হচ্ছে। আর আমি তাড়াতাড়ি করে পুজো করে নিলাম, হয়তো অত নিয়মকানুন মেনে পুজো করতে পারিনি, তবে বাট আমি আমার মতো করছি। চলো আমার মেয়ে কি করছে দেখাই। জল বাড়াও। পুরো কাছে দিচ্ছি। কি হচ্ছে? চাল করাচ্ছি। কাকে? এটা আমার মেয়েকে। দেখ তো, তুই চাল করছিস না বলে তোকে দেখে সবাই হাসছে। দেখ দেখ তোকে হাসছে। আমাদের রান্না হয়েছে, দেখো চিকেন হচ্ছে কড়াই, আর এখানে হচ্ছে চিকেনের আলুগুলো ভাজা আছে, আর ভাত, আর এখানে হয়েছে ঢেঁড়স চচ্চড়ি আজকের মেনু। তো চলো সঙ্গে থাকো, খেয়ে নে। যে বিকাল হয়ে গেল, খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। লস্যি বানিয়েছি, মেয়ে ভীষণই পছন্দ করে। সঙ্গে থাকো তোমরা। আমাকে মা এত বড় মেয়ে হয়ে গেল, হ্যাঁ, আমাকে দুধ
তাই বুঝি? হ্যাঁ, এত বড় মেয়ে হয়ে গেলে আমাকে দুধ দিয়ে দিল। এত ভর্তি গ্লাসে কি করে 2 লিটার গ্লাসে কি করে খাবো বলে তো? এখন আমাকে আস্তে আস্তে খেতে হবে। বিভৎসভাবে খারাপ হয়ে আছে, কারণ সারাটা দিন বাড়ি ছিলাম না। আর সারাটা দিন আমরা মেয়েরা বাড়ি না থাকার পর যখন বাড়ি আসি, বাড়ির যে কি অবস্থা হয়ে যায় সে আর বলে বোঝানো যায় না। সব চারিদিকে অবস্থা পুরো খারাপ। চলো এবার পরিষ্কার করে নেব। বাইরের লাইটগুলো সব জ্বেলে দিলাম, পুরো অন্ধকার হয়েছিল। মেয়ের যেহেতু পরীক্ষা চলছে, তাই মেয়েকে আমি বিশেষ সময় পড়াই না, টিচারই পড়িয়ে যায়। কিন্তু পরীক্ষার সময়গুলো একটু দেখতেই হয়, যেহেতু টিচার যখন না আসে বাধ্যতামূলক দেখতেই হয়, কিছু করার নেই। আর আমাদের মায়েদের তো সব দিকই সামলাতে হয়, বাচ্চার পড়াশোনা সমস্ত কিছু দায়িত্ব কিন্তু মায়ের উপরে থাকে, খাওয়া দাওয়া সব কিছু। তবে হ্যাঁ, আলাদা একটা অনুভূতি থাকে এই সব কাজের মধ্যে, তাই না? কি জেলি বিস্কুট হুম সকালবেলা কিনলাম, রোড বাড়িতে আনতে ভুলে গেছো? ও, কি করে জানবো যে তুই চলে আসবি? হ্যাঁ? আমি তো জানি না যে তুই চলে আসবি। কোথায় গিয়েছিলিস? হুম, এই তো কোথায় গিয়েছিলে? মামার বাড়ি। ও, কি কিনলে? একটা জেলি বিস্কুট কিনলাম, হুম, এটা আনতেই ভুলে গেছি। যা, তাহলে কি খাবে? একটু বাপি বাপি খাবার আনতে যাবে, নিয়ে আসবে। হুম, এখন কোথায় ঘুরলে? এখন রোড বাড়ি থেকে হয়ে হুম, গঞ্জুকি ঘুরলাম। কোথায়? গঞ্জুকি ঘুরলাম, গঞ্জুকি আর বাটা। কি? গঞ্জুকি আর বাটা। কঞ্চুই কি বাটা সব ঘুরলে? হ্যাঁ, ও মাই গড। আর বজবজটাও অমনি দেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, শ্যাম্পুটাও অমনি দেখে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এত জায়গায় বাকি ঘুরিয়ে এনেছে, হুম তাই জন্য এটা এত দেরি হলো। দেখো সন্ধ্যে হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ? হুম হ্যাঁ, এই দেখো বন্ধুরা, সন্ধ্যে হয়ে গেছে। আমার বাপি এত ঘুরিয়েছে, এগুলো সন্ধ্যেটা নিয়ে এসছে। টাটা। সারাদিন বাড়ি ছিলাম না তো, তাই বাড়ির অবস্থা পুরো খারাপ। একটু ঘরদোর গুছিয়ে নিচ্ছি, নিয়ে এবার মেয়েকে নিয়ে পরীক্ষা, তো যেহেতু মেয়েকে নিয়ে পড়াতে বসবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই একটু জানিও, আমি চেষ্টা করব তোমাদের জন্য একটু ব্লগ ভিডিও শেয়ার করার। আর আজকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী এক ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ সব।